শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তোমাদের গতকালকে একটা পরীক্ষা হয়েছে, বাংলা প্রথম পত্র অনেক ভালো করেছো, আমি অনেক খুশি এবং তোমাদের জন্য একটা টেক্সটও পাঠিয়েছিলাম। তো ইনশাল্লাহ আমরা সেকেন্ড পেপার যদি ভালো করে প্রস্তুতি নিই তাহলে ইনশাল্লাহ আমাদের এটাও খুবই ভালো হবে। তবে 50-এর মধ্যে আমি আশা করব যে অ্যাটলিস্ট 90% নাম্বার পাওয়া উচিত। যারা এই ক্লাসগুলো করবা তারা ইনশাল্লাহ পাবা। আমি তোমাদের সন্ধি পর্যন্ত, যেহেতু আজকে ভাষা মানে বড় একটা চ্যাপ্টার, ভাষা চ্যাপ্টার থেকে আমি বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এখান থেকে ইনশাল্লাহ অনেক কমন পাবা। খুব ভালো করে মনোযোগ দিবা এবং যারা এখনো অনলাইনে আসো নাই তারা খুব তাড়াতাড়ি চলে আসো। আমরা সময় নষ্ট করব না, সরাসরি এমসিকিউ চলে যাব। ভাষা চ্যাপ্টার অনেক তোমরা ক্লাসে পড়েছো এবং তোমাদের যে যে সেকশনে পড়ো সব সেকশনেই মোটামুটি ভাষা চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। তো সেকেন্ড পেপার কিন্তু আমি আরেকটা ক্লাস পাবো। হ্যাঁ, আরেকটা ক্লাসে আজকে যতটুকু হয় বাকি অংশটুকু। ওয়ালাইকুম আসসালাম, মাহবুবুর রহমান, কেমন আছো? আল কারিমুল ইসলাম, হাউ আর ইউ? আচ্ছা, এখানে সবাই ভালো আছো আশা করি। হ্যাঁ, সবাই প্রস্তুতি নাও, আমরা এখনই শুরু করব। তোমাদের ফার্স্ট পেপার ভালো হয়েছে, তবে সবার কিন্তু ভালো হয়নি, এটাও খেয়াল করতে হবে। কিছু কিছু বাচ্চাদের খারাপ করেছো যারা বিলো 35 পেয়েছো। সেকেন্ড পেপার দিয়ে সেটা পুষিয়ে নিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? আমরা শুরু করি। 29-30 জন চলে আসছো। 1 নাম্বার ভাষা থেকে শুরু করব। প্রথম দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা প্রথমেই দিচ্ছি। দেখো, শব্দটা হচ্ছে সূক্ষ্ম। কি? সূক্ষ্ম। ভাব প্রকাশে মাধ্যম কোনটি? এটা প্রায় বোর্ডে আসে, এটা দিয়ে শুরু করলাম। ভাব প্রকাশ করতে হলে সমর্থ হয় 1 নাম্বার। ক নাম্বার দেখো, ক নাম্বার উত্তর আমরা কি বলি? এখানে দিলাম ফুসফুস। খ নাম্বার দিলাম ওষ্ঠ। গ নাম্বার দিলাম কণ্ঠধ্বনি। আর ঘ নাম্বার দিলাম বাক প্রত্যয়। হ্যাঁ, আশা করি করে ফেলো এটা। 2 নাম্বার দেখো, 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, সেটা দেখো। এটা হচ্ছে বাক প্রত্যঙ্গ গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? ঠিক আছে। ক হচ্ছে দন্ত। খ তালু। গ নাসিক্য। আর ঘ ফুসফুস। সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলো এবং দেখতে দেখে আমি সবগুলো করে দিব, তোমরাও করতে থাকো অ্যান্সারগুলো, তাহলে দেখবা খুব তাড়াতাড়ি হবে। আমরা যতটুকু পারি এটা দেখা না গেলে আমাকে বলবা। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। গুড, সবাই চেষ্টা করো। তাহলে 3 নাম্বার দেখো, কি করে যেতে পারে? নিচের কোন গুচ্ছ
দেশি শব্দের উদাহরণ। ঠিক আছে, ক নাম্বার কি হতে পারে? ডাব, ডাগর, গঞ্জ। খ নাম্বার ঢেকি, হাত, চর্মকার। গ নাম্বার তারিখ, বাকি, নগদ। আর গ নাম্বার তোপ, চাকু, দোয়াত। ওকে, দেখি আমি 3টে উত্তর করে দিচ্ছি। ওকে, 1 নম্বর উত্তর দেখো। 1 নম্বর কি হবে? 1 নম্বর দেখো, সূক্ষ্মাতি সূক্ষ্ম যদি শব্দটা থাকে তাহলে ভাব প্রকাশে সবগুলোই ভাব প্রকাশ করা যায়, কিন্তু কণ্ঠধ্বনির সাহায্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশ করা যায়। 2 নম্বর দেখো, বাক প্রত্যঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? এখানে দেখো দাঁত গুরুত্বপূর্ণ, তালু, দৈর্ঘ্য, নাসিক্য, কিন্তু এই 3টি গুরুত্বপূর্ণ, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ হচ্ছে ফুসফুস। 3 নম্বর দেখো, নিচের কোন গুচ্ছ দেশি শব্দের উদাহরণ? দেখো এখানে ডাব, এখানে দেয়া আছে ডাব হচ্ছে দেশি, ডাগর দেশি, গঞ্জ 3টি দেশি, কিন্তু এখানে দেখো ঢেকিটা দেশি, কিন্তু হাফ দেশি নয়, চর্মকার দেশি নয়। এখানে দেখো তারিখ দেশি নয়, বাকি দেশি নয়, নগদ দেশি নয়। এখানে দেখো তোপ, চাকু, দোয়াত, কোনটাই দেশি নয়। তাহলে এখানে ডাব, ডাগর, গঞ্জ, তাহলে এটা উত্তর। ওকে, 3 নাম্বার চলে গেল। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখানে প্রায় আসে। দেখো এই প্রশ্নটা হচ্ছে, আমরা এই প্রশ্নটা প্রায় দিয়েছি, ভাষা মূল উপাদান। মূল উপাদান, উপাদান কি? ক নাম্বার দেখো শব্দ, খ নাম্বার ধ্বনি, গ নাম্বার শব্দ, ধ্বনি, বাক্য, ঘ নাম্বার অর্থ। উপরটা মুছে দিই, 1 নম্বর মুছে দিই, করতে থাকো। 4 নম্বর গেল। 5 নম্বর দেখো, 5 নম্বর কি হতে পারে? একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ ছাড়া আর কোথায় সবচেয়ে বেশি বাংলায় কথা বলে? ঠিক আছে, বাংলাদেশ ছাড়া। ক যুক্তরাজ্য, খ যুক্তরাষ্ট্র, গ পশ্চিমবঙ্গ, ঘ নেপাল। ওকে, 5-6 নম্বর দেখো। 6 নম্বর আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, নিচে কোন ভাষাটি মনে রাখা
কঠিন, ক সাধু, খ চলিত, গ আঞ্চলিক, ঘ তৎসম। 5, 6, 7 নম্বর দেখো, দেখি এটা করেছো কিনা। 4 নম্বর উত্তরটা কি তোমরা কাকা করেছো? ভাষার মূল উপাদান কিন্তু ধ্বনি। ওকে, ভাষার মূল উপাদান ধ্বনি। তোমরা 5 নম্বরে 5 সি দিয়েছো, রাইট অ্যান্সার। 6 নম্বর কি দিয়েছো দেখি? 6 নম্বরে এ দিয়েছো, সাধু ভাষা। নিচের কোন ভাষাটি মনে রাখা কঠিন? এ দিয়েছো কে? রাবাইতা রহমান, এমডি মুশফিক, এ দিয়েছো। বেশি শুধু, আচ্ছা সব ক্লাসের মধ্যে থাকো, অন্য জায়গায় যেও না। 6 নম্বরটা আমি চাচ্ছি উত্তরটা। 6 নম্বর উত্তরটা একটু ভেবে চিন্তে দিতে হবে, একটু অন্যরকম। 6 নম্বর উত্তরটা দিয়ে দাও। 4 নম্বর আমরা পেরেছি, 4 নম্বরটা দিয়ে দিলাম। এখন দেখো 6 নম্বরটা কি হবে। তোমরা অনেকেই 6 নম্বরটার ব্যাপারে ভালো করে, আমি বলছি ক নাম্বার দিলে ভুল হবে, অন্য নাম্বার দিয়ে দেখো, ঠিক আছে? এখানে দেখো নিচের কোন ভাষাটি সর্বজন স্বীকৃত দেওয়া সুবিধাজনক নয়? ওকে, ক সাধু, খ চলিত, গ প্রমিত, ঘ উপভাষা। ওকে, 6, 7। এরপর দেখো তোমরা যারা 5 নম্বরে পশ্চিমবঙ্গ, রাইট অ্যান্সার। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা তোমরা যারা দিয়েছো 6 এর ডি দিয়েছো, ডি 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 এ বি সি ডি। 6 নম্বর দিয়েছো, নিচের কোন ভাষাটি মনে রাখা কঠিন? আঞ্চলিক, মানে তৎসম, নো। এই জায়গাটায় কনফিউশন। এইটা দেখো উত্তরটা হবে, তোমরা সবাই খেয়াল করবে এটা। কারণ হচ্ছে দেখো, কারণ হচ্ছে তোমরা জানো, আমি কিন্তু বলিনি কোন ভাষাটা কঠিন। যদি বলতাম কোন ভাষাটি কঠিন, তাহলে অবশ্যই উত্তরটা হতো সাধু ভাষা। আর যদি বলি কোন ভাষাটা মনে রাখা কঠিন, তাহলে অবশ্যই উত্তর চলিত ভাষা। এর একমাত্র কারণটা আমি বলে দিই, অনেকেরই বলেছি, তোমাদের কনফিউশন হয়ে যেতে পারে। কারণটা হচ্ছে এই চলিত ভাষা নিত্যভাবে, প্রতিনিয়তভাবে, সর্বক্ষণ পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত ভাষা মনে রাখা খুব কঠিন। দেখো আমি তোমাদের রেগুলার ক্লাস নিচ্ছি, আমার চেহারাটা তোমাদের স্মরণ থাকবে, কিন্তু তোমাদের যদি প্রতিদিন একজন করে নতুন করে টিচার আসতো, তাহলে তাকে তোমরা চিনতে পারতে না সহজে। এই জন্য চলিত ভাষা যেহেতু পরিবর্তনশীল, এই জন্য মনে রাখা বা আয়ত্তে রাখা কঠিন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আর সাধু ভাষা আসলে, সাধু ভাষা বলেছে দুর্বোধ্য, কঠিন, কর্কশ, সেটা ঠিক আছে, কিন্তু চলিত ভাষা মনে রাখা। আর সাধু ভাষা কি মনে রাখা সহজ কেন? এর উত্তরটা হচ্ছে এটা স্পেসিফিক। এটা ওই অনেকদিন আগে থেকে যে সাধু ভাষাটা ছিল সেটা এখনো আছে। সুতরাং একবার যদি তুমি কোনো রকম মনে করতে পারো বা মুখস্থ করে ফেলতে পারো, এটা কখনোই ভুলবা না। এই সেন্সের জন্যই এই প্রশ্নটা দেয়া হয় যে আসলে কোন ভাষাটা মনে রাখা দুর্বোধ্য। সেটার উত্তর হবে অবশ্যই চলিত ভাষা। ক্লিয়ার? আশা করি তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি। 7 নম্বরে উত্তর সবাই দিয়েছো কি? এখানে দিয়েছো সুবিধাজনক নয়। এই উপভাষাটা ভেরি গুড, এটা সবাই হয়েছে, এটা সুবিধাজনক নয়। কারণ যদি এটা সার্বজন স্বীকৃতি দিয়ে দাও, তাহলে তোমার এবার বোর্ডের কোশ্চেন কি হলো? বোর্ডের কোশ্চেন যদি তোমার আঞ্চলিক ভাষায় বা উপভাষায় হয়ে যায়, তাহলে কি তোমার বাড়ি হয়তো যশোর, তো বরিশালের কোনো ভাষায় কোশ্চেন হলো, বুঝতে পারবা? অথবা কারো বরিশালের ভাষা বাড়ি, তার যশোরের ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বল, মানে প্রশ্নটা হলো, বোঝা যাবে না। এই জন্য কোনো রকমই আঞ্চলিক ভাষা বা উপভাষাকে সর্বজন স্বীকৃত দেওয়া সুবিধাজনক হবে না, এবং বুদ্ধিমানের কাজ হবে না, দেওয়াও যাবে না। ওকে,
তাহলে 7 নাম্বার গেল। 8 নাম্বারটা দেখো। 8 নম্বরে আমরা কি আসতে পারি? 8 নম্বরে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আসতে পারি। নিচের কোন গুচ্ছটি, এখানে দেখো খুব ইম্পর্টেন্ট, আমি বললাম নিচের কোন গুচ্ছ, কোন শব্দগুচ্ছ, এটা কি তৎসম শব্দগুচ্ছ? আমি বলেছি তৎসম শব্দ, হ্যাঁ, পুরো একটা গুচ্ছ। ক নাম্বার আমরা এখানে দিলাম ক, কি হতে পারে? আমরা এখানে দিলাম ধর্ম, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক সূর্য, তারপরে দিলাম ভবন, ঠিক আছে। খ নাম্বার দিলাম হস্ত, তারপরে আরেকটা দিলাম চমোয়ার, আরেকটা দিলাম তোমার সন। ওকে, খ নাম্বার। খ দিলাম। গ নাম্বার দেখো, গ দিলাম নক্ষত্র, ভবন, তারপর দিলাম ডাগর, আর ঘ দিলাম পাত্র, মনুষ্য, তারপরে এখানে দিয়ে দাও মহাসেন। ওকে, 8 নাম্বার গেল। 8 নাম্বার দেখো, চেষ্টা করে পারো কিনা। 9 নাম্বারে চলে আসো। একটু বাইরে, এটা একবার পরীক্ষা এসেছিল, আমি দিয়ে দিই। মহাসেন, মহাসেন কোন ভাষার, কোন ভাষার শব্দ? এটা হচ্ছে মহাসেন কোন ভাষার শব্দ, এটা কিন্তু একটা তোমার ওই যে সাইক্লোন টাইপের মহাসেন। ক নাম্বার দেখো আরবি, এটা আলাদা করে দিচ্ছি, বই নাই। খ নাম্বার ফার্সি, গ নাম্বার ফরাসি, আর ঘ নাম্বার ইংরেজি। ঠিক আছে, এটা করো। উপর থেকে মুছে দিতে হচ্ছে আমাদের। 5 নাম্বার হয়েছে তোমাদের সবার, 6 নাম্বার হয়েছে, 7 নাম্বার হয়েছে, ঠিক আছে। 8 নাম্বারটা করতে থাকো। 8 নাম্বারে করতে থাকো, দেখি 8 নাম্বার। 8-এর সি দিয়েছো, 8-এর সি, ABC। সি কেন হলো? নক্ষত্র ভবন, নক্ষত্র ভবন, তারপরে কি হলো? নক্ষত্র আছে, ভবন আছে। সি যারা দিয়েছো, বি যারা দিয়েছো, 8-এর বি। এখানে প্রবলেম কোথায় দেখো? ধর্ম, এখানে দেখো নক্ষত্র ভবন, ঠিক আছে, ডাগর তো দেশি শব্দ। হস্ত, এটা তো অর্ধ তৎসম শব্দ। সন আরবি শব্দ, ফার্সি শব্দ, এটাও হবে না, তাহলে এটা হবে না। খ নাম্বার হবে না। গ নাম্বার নক্ষত্র, এটাও হবে না। ঘ নাম্বার পাত্র, মনুষ্য, এটা মহাসেন আরবি শব্দ, তাহলে কি হলো? এটাও হবে না, তাহলে উত্তর হবে ক নাম্বার। আর এখানে উত্তর হবে, এটা বাইরের প্রশ্ন, উত্তর হবে আরবি শব্দ। এটা যেহেতু তোমরা পারবে না বলে আমি করে দিলাম। ওকে, এটা গেল। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 9 নাম্বার গেল। 10 নাম্বার, 10 নাম্বারটা হচ্ছে তাহলে অর্ধ তৎসম দেখো, নিচের কোন গুচ্ছ, কোন গুচ্ছ, অথবা শব্দগুচ্ছ দিলে ভালো হয়, আমি শর্টকাট করছিলাম। নিচের কোন শব্দগুচ্ছ অর্ধ তৎসম, হ্যাঁ, অর্ধ তৎসম। সংক্ষেপে দিলাম ক নাম্বার। ক নাম্বার হতে পারে চোঙ্গা, তারপরে
শ্রাদ্ধ। খ নাম্বার দিয়ে দাও। শ্রাদ্ধ। আর একটা দিয়ে দাও গিন্নি। আর একটা দিয়ে দাও ক খ। গ নাম্বার দেখো কুৎসিত। চয়েস আর একটা কুৎসিত। গ নাম্বার বৈষ্ণব। বৈষ্ণব। ওকে, এটা 10 নম্বরটা করো। 10-এর পর দেখো 11 নম্বরটা করো। 11 নম্বরটা একটু ইম্পর্টেন্ট। 10 নম্বরটা একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছি, দেখো পারো কিনা। তৎসম, তার সমান। ঠিক আছে, আসলে কার সমান? প্রশ্নটা হচ্ছে আসলে কার সমান। ঠিক আছে, ক নাম্বার সংস্কৃতের সমান। ক নাম্বার অতৎসম সমান। ক নাম্বার তদ্ভব সমান। ঘ নাম্বার দেশির সমান। ওকে, 11 পর্যন্ত করো দেখি। 11 কি অবস্থা তোমাদের? 11 প্রশ্ন উত্তর তোমরা সবাই দিচ্ছ না, আমি বললাম না, তোমরা কি পারোই না উত্তরগুলো? ঠিক আছে, ভুল হোক তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ভুল হলেও উত্তর দেওয়ার চেষ্টা করো, পরে তো আমি উত্তর করেই দিচ্ছি, সুতরাং ভয় পাবার কিছু নাই, উত্তরগুলো করার চেষ্টা করো, তাহলে বুঝবো যে তোমরা চেষ্টা করে যাচ্ছ অ্যাটলিস্ট। হ্যাঁ, এখানে আমি উপর থেকে করে দিই, নিচ থেকে তো করে দিয়েছি, নিচেরগুলো শেষ, এর ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছি, ব্যাখ্যাটা শেষ। এখন চলে আসো উপরে। কি হবে উপরে? দেখো নিচের কোন শব্দগুচ্ছ অর্ধ তৎসম। আমাদের এখানে কি লেখা আছে? অর্ধ তৎসম শব্দগুচ্ছ। হ্যাঁ, তাহলে অর্ধ তৎসম এখানে দেখো চোঙ্গা, এটা দেশি শব্দ। শ্রাদ্ধ অর্ধ তৎসম, এই শ্রাদ্ধ এটা সংস্কৃত শব্দ। এই জায়গায় দেখো শ্রাদ্ধ এবং গিন্নি, এটা দুটোই অর্ধ তৎসম শব্দ। উত্তর এটা। কুৎসিত, এটা অর্ধ তৎসম শব্দ। এই ত হবে এই জায়গায়, কুৎসিত হয়ে গেছে, ত হবে। আর এখানে দেখো এটা তৎসম শব্দ, সুতরাং এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। বৈষ্ণব এবং বৈষ্ণব, একটা অর্ধ তৎসম একটা তৎসম, সুতরাং উত্তরটা এটা। আর 11 নম্বর তৎ মানে তার। এই তার সমান বলতে কার সময়? কারণ তৎসমান অপর নাম হচ্ছে সংস্কৃত। তাহলে এটাও হয়ে গেল, এটা করে নাও। ঠিক আছে, 11 গেল। 12 নম্বরে চলে আসো। 12 নম্বর আমরা একটা ইম্পর্টেন্ট ইয়ে করব। তোমরা দেখবা যে তোমরা নিজেরা করো, এটা এমসিকিউ না, এটা খুব ইম্পর্টেন্ট। 20 এখানে দেখো 20 সমান সমান হোয়াট, এই জায়গায় তোমরা লেখো। তারপরে হচ্ছে পেট, উদর সমান সমান হোয়াট, এটাও তোমরা উত্তর করো। তারপর আরেকটা আছে দেখো, চুলা, উনুন সমান সমান হোয়াট। ট্রাই করো, এই তিনটে ট্রাই করো তো। 20 20 কোন ভাষার শব্দ আর কোন ভাষার শব্দ, অর্থাৎ এটা কোন ভাষার শব্দ? ঠিক আছে, এটা কি দেশি না বিদেশি? তাহলে এখানে কি হলো? কোন ভাষার শব্দ। এখানে শব্দ লিখে নাও, কোন ভাষার শব্দ, কোন ভাষার শব্দ। এই হোয়াট মানে এটা, আসলে এটা কোন ভাষার শব্দ, সবাই লিখে ফেলো।
ইংরেজি লিখলে আমি বুঝতে পারবো, একটু চেষ্টা করো। 20 থেকে 20 হলো কোন ভাষার শব্দ হয়? পেট থেকে উদর হলো কোন ভাষার শব্দ? নাবির তোমরা কি কথা চালাচালি করছো কেন? নাবির, মৌলি, এখানে অন্যরকম কথা লিখলে আমি ব্লক করে দিব, কিন্তু এখানে হয় ক্লাসে থাকবে, না হলে এখান থেকে চলে যাবে, কিন্তু আজে বাজে কথা লিখবে না, মানে পার্সোনালি কেউ কথা বলবে না, একে অন্যের সাথে কথা বলা যাবে না। এখান থেকে হয় প্রশ্নের উত্তর দিয়ে দাও, না হলে এখান থেকে কুইট করো। ক্লিয়ার? না হলে আমি এক্ষুনি কিন্তু ব্লক করে দেবো তোমার নাম্বারটা। এগুলো সব ইম্পর্টেন্ট, ভালো করে দেবো, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, যদি না পারেন উত্তরগুলো করে দিচ্ছি। এখানে দেখো, এখানে উত্তরটা 20, প্রথম শব্দটা দিয়েছিল 20 কোন ভাষার শব্দ? এটা সবাই জানো, 20 হচ্ছে কোল ভাষার শব্দ। হ্যাঁ, কোল ভাষা থেকে 20 এসেছে, কোল ভাষার শব্দ হচ্ছে 20, এটা মোস্ট ইম্পর্টেন্ট গেল। এরপর দেখো, পেট থেকে উদর, এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে তামিল ভাষা, এটা তামিল ভাষা থেকে এসেছে। ক্লিয়ার? এরপর দেখো, চুলা থেকে উনুন, এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে মুন্ডারি ভাষা। এই তিনটার মধ্যে একটা পরীক্ষা আসবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, এই তিনটের মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট। 20 হচ্ছে 20 বা 20, আমরা যেটাকে 20 বলি, এটা অ্যাকচুয়ালি 20 শব্দটা এসেছে কোন ভাষা থেকে, আর পেট শব্দটা এসেছে তামিল ভাষা থেকে, চুলা এসেছে মুন্ডারি ভাষা থেকে। ঠিক আছে, এই তিনটের মধ্যে একটা আসার মতো এটা লিখে নাও। এরপর দেখো 10 নম্বর, আমরা এটা 12 নম্বর যদি করি তাহলে এটা অ্যাকচুয়ালি 12, 13, 14 সংখ্যাটা হয়, 12, 13, 14 সংখ্যা হয়। হ্যাঁ, 15 নম্বর চলে যাও। 15 নম্বর আমরা উপর থেকে করি। 15 নম্বর কি করা যেতে পারে? 15 নম্বর একটা কোশ্চেন দেখি কোনটা ইম্পর্টেন্ট দেওয়া যায়। 15 নম্বর দেখো, আমার কিছু শব্দ দিচ্ছি, শব্দগুলো দেখো ভালো করে খেয়াল। ধর্ম সংক্রান্ত, এটা দেখো ধর্ম সংক্রান্ত, এখান থেকেও আমি কিছু শব্দ দিব যেটা ইসলামের স্তম্ভ, খুব ভালো করে মনে রাখবা। ইসলামের ঠিক আছে, আমি এটা দিলাম ইসলামের স্তম্ভ। কি কি দেখো, 1 নম্বর হচ্ছে, 1 নম্বর কলেমা, এক গেল। তারপরে 2 নম্বর দেখো হজ, তারপরে যাকাত। ঠিক আছে, আর এরপরের অংশ দেখো নামাজ আর একটা রোজা। এই 4টে থেকে, এই 5টা থেকে একটা প্রশ্ন আসে। হ্যাঁ, সব সময় খেয়াল করবা, ইসলামের স্তম্ভ 1 নম্বরে কি? কলেমা পড়তে হবে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সিরিয়ালি হলে হয়। আসলে সম্ভবত এটা কলেমা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, তারপরে 5 যাকাত, তাই তো? তো এখন ব্যাপারটা হলো যে এখানে একটা আছে আরবি এবং একটা আছে ফার্সি। ঠিক আছে, আরবি এবং ফার্সি। হ্যাঁ সাহেব স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহ প্রতিদিন এই সময়। হ্যাঁ, ঠিক। কেন? ও, এটা সাফ করে দিয়েছে অন্য স্যার, তো সেই সময় বললেন না কেন? কেন 3টের সময়? এটা পরীক্ষা 3টের সময়, সবার শেষে। আপনার কে বলছে? কে বলছে? ও, স্যার বলছে না? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইটা পরে রাত্রে কনফার্ম করে দেওয়া যাবে না, কখন দেবেন না। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি স্যার, ক্লাস শেষ করে কথা বলি। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা একটু করে নিই, একটু আমরা চিন্তা করি, তাহলে তোমরা বুঝবা যে এখানে কোনটা আরবি কোনটা ফার্সি, এইটুকু একটু খেয়াল করলে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা করি,
এটা হচ্ছে আরবি, আরবি এক, আর এটা দিলাম ফার্সি। ঠিক আছে, আরবি ফার্সি। তোমরা ম্যাচিং করো, এই জায়গায় কোন কোন শব্দটা হবে, এই জায়গায় কোন কোন শব্দটা হবে, দেখি পারো কিনা। আরবি দিয়ে ম্যাচিং করতে পারবে কেউ? উপরের 5টা শব্দ, উপরে 5টা শব্দ দেখো, কেউ ম্যাচিং, কেউ পারবে না। আসলে তোমরা পড়াশোনার মধ্যে নাই, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আরবি হচ্ছে উপরেরটা, 1 নাম্বার হচ্ছে কলেমা, হজ, যাকাত। এটা খেয়াল করবা, কলেমা, হজ, যাকাত মোস্ট ইম্পর্টেন্ট। এইদিকে দেখো নামাজ এবং রোজা, নামাজ, রোজা, এটা প্রথমেই পরীক্ষায় আসে। হ্যাঁ, এই দুটো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জন্য আলাদা করে দিলাম। হ্যাঁ, এছাড়া আর কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো একেবারে সরাসরি ইসলামের সাথে রিলেটেড। হ্যাঁ, সেই শব্দগুলো দেখো সরাসরি রিলেটেড। কি কি? যেমন আমি এখানে বললাম জান্নাত, জাহান্নাম। হ্যাঁ, এদিকে বললাম জান্নাত, জান্নাত। 2 নাম্বার হচ্ছে এই, তারপরে হচ্ছে জান্নাত, জাহান্নাম, আর একটা হচ্ছে আল্লাহ। ঠিক আছে, আর যদি এরকম শব্দ থাকে তাহলে সেটার নাম হচ্ছে হারাম, হালাল, হারাম, হালাল। দেখা যাচ্ছে কিনা দেখো তো। ওকে, এই আলাদা করে নিলাম। এখন এদিকে দেখো, এটা দেখেন, তাহলে কি হবে? বেহেশত, দোজখ, তারপরে এটা হচ্ছে খোদা। বেসিক্যালি এই অংশটুকু এই অংশের সাথে মিলাই নিবা, আর এটা এক্সট্রা দিলাম, এটা এক্সট্রা, এই দুটো মনে রাখবা। এখন দেখো, এইটা, এই সিরিয়ালটা করলেই ইসলামের মোস্ট রিলেটেড যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আরবি এবং ফার্সি কোনগুলো দেখো, কলেমা ওটা প্রথম, 1 নম্বরে তো আমরা কলেমা জানতেই হবে, না হলে মুসলিম হওয়া যাবে না। 1 নম্বর বাদ দিয়ে দিলে। হজ, যাকাত হচ্ছে আরবি, আর নামাজ, রোজা হচ্ছে ফার্সি। 2 নাম্বার আমি বললাম জান্নাত। জান্নাত শব্দটা হচ্ছে, এটা তোমরা জানো, এই জান্নাত শব্দটা হলে এটা হবে আরবি, আর বেহেশত হলে সেটার নাম হবে ফার্সি, জাহান্নাম হলে আরবি, আর এখানে কি বললাম, দোজখ হলে ফার্সি। এই চিন্তাটা করে রাখবা, তাহলে দেখবা তোমাদের অনেক ক্ষেত্রে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এরপরে যে অংশে চলে যাবা, সেটা আমি এখনই তোমাদের এনে দিচ্ছি। সেটা হচ্ছে একটা প্রশ্ন করবো এখান থেকে। প্রশ্নটা হচ্ছে উপরে তো মুসলামি, একটা প্রশ্ন করলে দেখো তো পারো কিনা। কত নম্বর গেল? 15 নম্বর। তাহলে এখান থেকে একটা প্রশ্ন করবো। নিচে এরকম প্রশ্ন আসতে পারে, নিচে কোনটি আরবি শব্দের উদাহরণ? আরবি শব্দ, এইটুকু আসতে পারে। তো এখানে আরবি শব্দের উদাহরণগুলো কি কি আছে সেগুলো একটু দেখে নেবে। তারপরে ক নম্বর ধরে এখানে দিল রোজা, ক নম্বরে দিল নামাজ, গ নম্বরে দিল খোদা, ঘ নম্বরে দিল তোমার দিল হয়তো হারাম, তাই না? তাহলে উত্তরটা কি হবে নিশ্চয়ই জানো। এখন আমরা এটা মুছে দিলাম, ওটা করতে থাকো। 15 নম্বর করো। 16 নম্বরে চলে আসো। দেখো 16 মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন। নিচের কোন গুচ্ছ, কোন শব্দগুচ্ছ কি হলো ফার্সি?
ফরাসি নাই কিন্তু ফার্সি। ক নাম্বার দিল, এখানে দিলাম নগদ, নগদ এবং এলএম দিলাম। খ নাম্বার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা হচ্ছে বাকি, এটা প্রায় পরীক্ষা আসে, বাকি এবং কলম। গ নাম্বার দেখো ইট, উকিল। আর ঘ নাম্বারে কি হতে পারে, ঘ নাম্বারে হতে পারে ফার্সি না, ঘ নাম্বারে হতে পারে তারিখ, চশমা। ওকে, এটা করতে থাকো। 16 17 নম্বর দেখো, 17 নম্বর আমাদের নিচে কোন গুচ্ছ পর্তুগিজ, ঠিক আছে। ক দুটো করে শব্দ দিব, চাবি, পাদ্রী। তারপরে খ খদ্দর, হরতল। গ সিডর, টেক্কা। ঘ তোপ, দারোগা। খুব ইম্পর্টেন্ট। দেখো 15 16 পেরেছো কিনা, প্রথম দেখো 15 নিচের কোনটি আরবি শব্দ, অবশ্যই পারা উচিত। দেখো পেরেছো কিনা। আরবি শব্দ হচ্ছে রোজা, নামাজ, খোদা নাই, এটা হচ্ছে এই নাম্বারটা 16 নাম্বার। নিচের কোন শব্দ, ফার্সি শব্দ, এগুলো দেখো সব আরবি। এটা আরবি, এটা আরবি, এটা আরবি, সব। এই তারিখ এবং চশমা, এটা ফার্সি শব্দ। 17 নাম্বার নিচের কোন গুচ্ছ তোমার পর্তুগিজ শব্দ, দেখো এর মধ্যে কোনটা আছে পর্তুগিজ, চাবি এবং পাদ্রী। ক নাম্বার, এখানে দেখো খদ্দর হবে না, হরতন হবে না, সিডর ইংরেজি শব্দ, টেক্কা হবে না, তোপ হবে না, দারোগা হবে না। ওকে, তাহলে এগুলো কোনোটাই হবে না। ক্লিয়ার? 17 গেল। 18 নাম্বার চলে আসো। 18 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট। এখানে চলে আসলে এটা পাবা, দেখো নিচে একটু অন্যভাবে, নিচে কোন শব্দটি, কোন শব্দটি তোমার কি বলা হয়, মিশ্র শব্দের উদাহরণ। মিশ্র শব্দ, মিশ্র শব্দ জানো? মিশ্র শব্দ হতে পারে কি, হেড পণ্ডিত, হেড পণ্ডিত। খ নম্বর কি দিব, খ নম্বর দাও পকেট মার, হেড পণ্ডিত। খ নম্বরে দিয়ে দাও আলো বাতাস। ক খ ঘ গেল, ক খ গ নাম্বার চলে যাও জমা খরচ। আর ঘ নম্বরে চলে আসো চাল চুলো। এখানে কি হতে পারে, আয় ব্যয়। করো, এই 18 নম্বরটা করতে থাকো, আমি উপর থেকে মুছে দিই। 18 নম্বর চলে গেল। এরপর দেখো 19 নম্বর। 19 নম্বর প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট শব্দ। একটু ইংরেজি করো। এখানে
এখানে দেখো ই টি ইউ এ টি আই ও এন, এর পারিভাষিক শব্দ কি? ক নম্বর দেখো, পরান্তর হচ্ছে সমান, খ নম্বর সাময়িক, গ নম্বর সমীকরণ, ঘ নম্বর অসমীকরণ। করতে থাকো। 19-20 নম্বর দেখো, 20 নম্বরটা হচ্ছে এখানে দেখো চৌহদ্দি, হদ্দি, খ্রিস্টাব্দ, তারপরে রাজা বাদশাহ, হেড পণ্ডিত, হেড মৌলবী লেখো, কোন জাতীয় শব্দ, ক আরবি, খ ফার্সি, গ ফরাসি, ঘ মিশ্র। ওকে, দেখি কি অবস্থা তোমাদের, পারছো? ও, তোমাদের উত্তর দেওয়ার সংখ্যা খুব কম, পারো না, বুঝলাম না। এত পড়ানো হয়েছে, এইগুলো না পারলে তো হবে না। এরপরে কি করবা? হ্যাঁ, সিরিয়াস হতে হবে, সিরিয়াস, অনেক সিরিয়াস হতে হবে, না হলে খুব বিপদ হয়ে যাবে। এটা করতে থাকো, দেখি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমরা আরো 10টা করার চেষ্টা করবো, জাস্ট আমি 1 ঘন্টা করাবো। এখানে 19 গেল, 19 লিখে পেরেছো? সাময়িক বা সাময়িকী সমীকরণের উত্তর হবে সমীকরণ। চৌহদ্দি, খ্রিস্টাব্দ সবগুলো হবে মিশ্র শব্দ। তারপরে নিচের কোন শব্দটি মিশ্র শব্দ? এখানে দেখো হেড পণ্ডিত, একমাত্র হেড পণ্ডিত শব্দটা হচ্ছে মিশ্র শব্দ। ওকে, এরপর দেখো 21 নম্বর দেখো। 21 নম্বরটা কি হতে পারে? 21 নম্বর আমরা কোথায় চেষ্টা করব দেখি। নিচের কোন গুচ্ছ বা কোন গুচ্ছ, কোন শব্দগুচ্ছ তুর্কি শব্দের উদাহরণ, বা কোন শব্দগুচ্ছ তুর্কি বললেও হবে, তুর্কি। হ্যাঁ, ক নাম্বার কি হতে পারে? চাকর, চাকু। ঠিক আছে, তারপরে খ নাম্বার দাও তোপ, চা। গ নাম্বার দাও চিনি, চামচ। ঘ নাম্বার দিয়ে হলো
চা চাকু। ওকে, তাহলে এটা বললাম 18 নাম্বার মুছে দিলাম। তাড়াতাড়ি করো। তাহলে এখানে কি পেয়েছো? কোন শব্দগুচ্ছ? তুর্কি। তুর্কি দেখো চাকর এবং এই উত্তরটা আমি করে দিচ্ছি। এখন চলে আসো 19 গেল 20 21 22 নাম্বার চলে আসো। 22 আমরা কি করতে পারি? কি হলো? হাই। এর পারিভাষিক শব্দ কি? শব্দ কোনটি? ক হাইড্রোজেন, খ অম্লজান, ক খ গ উজ্জাল, তারপরে হচ্ছে ঘ H2O। 22 23 নম্বর দেখো। 23 নম্বর কি হতে পারে? নিচে কোন গুচ্ছের পারিভাষিক করা যায় না? ওকে, ক গুচ্ছ দেখো। কি হলো? টেলিফোন, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট। ওকে, খ নাম্বার করা যায় না। খ নাম্বার দাও। চেয়ার, টিন, বাক্স। গ নাম্বার দাও। গ্লাস। আচ্ছা, একটা শব্দ দেওয়ার দরকার না, তোমরা সবাই জানো এই শব্দটা। এই প্রশ্নটা 23 নাম্বার ভিভিআই মুখস্থ করবা। এটা উত্তর হচ্ছে এটা। এটা বইয়ে আছে, আমি আর পড়ালাম না। 22 নম্বরে হাইড্রোজেন দেখো। শব্দটা আছে হাইড্রোজেন। হাইড্রোজেন অ্যাকচুয়ালি এর পারিভাষিক শব্দ মানে কি? পারিভাষিক শব্দটা এর সংজ্ঞাটা মনে রাখবা। পারিভাষিক শব্দ হচ্ছে যে শব্দগুলো অ্যাকচুয়ালি কোনো স্বতন্ত্র শব্দ ব্যবহার করা যায় না। বিদেশি শব্দের ভাবানুবাদমূলক কিছু শব্দকে আমরা পারিভাষিক শব্দ বলবো। বিদেশি শব্দের ভাবানুবাদ, অনেকেই মনে করেন যে ইংরেজি শব্দের ভাবানুবাদ, না, বিদেশি যে কোনো শব্দের ভাবানুবাদমূলক শব্দকেই আমরা পারিভাষিক শব্দ বলবো। এই পারিভাষিক শব্দ হাইড্রোজেন একটা অন্যতম। হাইড্রোজেন এবং অক্সিজেন এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই হাইড্রোজেনকে আমরা উজ্জাম বলে দিই। হ্যাঁ, ওকে, আমি এখন মুছে দিব। আমরা চলে যাব 23 নাম্বার 25 নাম্বার চলে যাচ্ছি। ওকে,
24 নাম্বার, অর্থাৎ 24 নাম্বারে দেখো 24 নাম্বার কি হতে পারে? কখন এদেশে আরবি, ফার্সি ভাষার শব্দ বাংলায় পরিণত হয়, অনেক পরিমাণ পরিণত হয়। প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে। ক নাম্বার? তুর্কি আগমন, তুর্কি আগমন। ক নাম্বার? ইংরেজ শাসন। ক নাম্বার? মুসলিম বিতাড়ন। ক নাম্বার? হিন্দু শাসন প্রাক্কালে। 24-25 নম্বর দেখো, দেখো 24 নম্বরটা কেউ পেরেছো কিনা? দেখি 24 নম্বর কারা কারা উত্তর দিয়েছো দেখি। 23-এ হ্যাঁ, সুদীপ্ত মজুমদার আছো দেখছি, ঠিক আছে। রুমা রহমান, ইশরাত জাহান, স্মৃতি, ইয়েস। মৌলিপি, তোমরা 23-এর কি অবস্থা তোমাদের? 24-এর সি, এ বি সি, মুসলিম বিতাড়ন। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো না, এখানে তুর্কি আগমন, অ্যাকচুয়ালি হচ্ছে উত্তরটা হচ্ছে তুর্কি আগমন। হ্যাঁ, এখানে আরেকটা সাথে আছে, উত্তরটা হচ্ছে আমি এখানে দিইনি, এখানে হচ্ছে তুর্কি, তুর্কি আগমন ও মুসলিম, মুসলিম শাসন সময়, শাসন পত্তনের যুগে, পত্তনের সময়। এটা আরবি এবং অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এটা। আমি একটু ঘুরিয়ে দিয়েছি উপরে, অ্যাকচুয়ালি এটাই উত্তর, এটা একটু ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ, ক নম্বরটা একটু আলাদা করে দেওয়া। ওকে, 24-25 নম্বরে চলে আসো। 25 নম্বর দেখো, খুব 25 নম্বর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা দিব। বাংলা ভাষার শব্দ সম্ভার কত ভাগে বিভক্ত? কত ভাগে বিভক্ত? ক নাম্বার? 2 ভাগে। ক নাম্বার? 3 ভাগে। গ নাম্বার? 4 ভাগে। ঘ নাম্বার? এই প্রশ্নের উত্তর যদি কেউ না পারো তাহলে বলবো সে তার পড়াশোনার মধ্যেই নেই, সত্যি কথা। তাহলে আমার সিদ্ধান্ত নিতেই হবে যে আমাকে বুঝতেই হবে যে সে পড়াশোনার মধ্যেই নাই, অনেক দূরে চলে গেছে পড়াশোনার বাইরে। হ্যাঁ, ঠিক আছে, আমি এই প্রশ্নটা সবার উত্তর দেখতে চাই, প্রশ্নটার উত্তর আমি সবারই দেখতে চাই। দেখি কারা কারা দিয়েছ প্রশ্নের উত্তর। হোয়াট মেড ইউ থিঙ্ক দ্যাট সাদিয়া মেহে যাবেন? এরা বসেছে ডি, এ বি সি ডি। লুৎফর নাহার উত্তর দিয়েছ, রাবায়তুর রহমান উত্তর দিয়েছ, জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে, সবার হচ্ছে। এখন মনে হয় একটু একটু পারো। হ্যাঁ, মনে হচ্ছে একটু একটু পারো।
ঠিক আছে? তোমাদের উপস্থিতি খুবই কম। এগুলো আমরা অবশ্য এগুলো কিন্তু সব লিখিত রাখছি। হ্যাঁ, লিখিত রাখছি বেটা, লিখিত। মুশফিক 25 নাম্বারটা সবাই পেরেছ, ঠিক আছে? আর বেশিক্ষণ করাবো না। 25, এটা 26 নাম্বার, সরি, এটা 26 নাম্বার, এটা সবাই পেরেছ। 26, 27 নাম্বারটা দেখো। আর 3টে কোশ্চেন করাবো, দেখি হয় কিনা সময়ের মধ্যে। 3টে কোশ্চেন করাবো, দেখি তোমরা পারো কিনা। দেখো, কোন ভাষারীতি পরিবর্তনশীল? ঠিক আছে। ক নাম্বার সাধু, ক নাম্বার চলিত, গ নাম্বার আঞ্চলিক, ঘ নাম্বার উপভাষা। ওকে, তাহলে আমরা এটা কি করলাম? এটা সবার হয়েছে 5 ভাগে। হ্যাঁ, উত্তরটা আমরা নিলাম এবং মুছে দিলাম। 24 থেকে মুছে দিচ্ছি আমি এখনই 26 পর্যন্ত। এটা করতে থাকো। 27 নাম্বার সবাই পারা উচিত। নাম্বার চলে আসো। বক্তব্য উপযোগী ভাষা কোনটি? ঠিক আছে, বক্তব্য উপযোগী ভাষা কোনটি? সাধু, খ চলিত, গ উপভাষা, ঘ আঞ্চলিক। ওকে, 28, 29 দেখো। 29-এ একটা দিব মাতৃভাষার বিবেচনায় বাংলা কততম? ক চতুর্থ, খ অষ্টম, গ দশম, ঘ সপ্তম। ওকে, 30 নাম্বার প্রশ্নগুলো সবাই পারা উচিত। 30 নাম্বার দেখো। আদি যুগের নিদর্শন কোনটি? ক পদাবলী, খ শ্রীকৃষ্ণ, গ চর্যাপদ, ঘ নাটক। এটা হয়েছে 27 নম্বর কাজে হয়েছে। দেখি 27 নম্বরে কোন ভাষার রীতি পরিবর্তনশীল? চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা পরিবর্তনশীল। আমাদের 30টা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো পারছো এখন, বেশি সহজ দিয়ে ফেলছি, এগুলো পারছো। আগেরগুলোর অবস্থা খুব খারাপ ছিল।
ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটু দিয়ে দিই। 28 নম্বরে হবে ভাষা কোনটি? বক্তব্য উপযোগী ভাষা হচ্ছে বক্তব্য, উপযোগী ভাষা হচ্ছে চলিত ভাষা। হ্যাঁ, মাতৃভাষা বিবেচনায় বাংলা এখন চতুর্থ স্থান অধিকার করে আছে। 30 নম্বর, আদি যুগের নিদর্শন কোনটি? তোমরা জাগো চর্যাপদ, আর এটা তো বলেই দিলাম। হ্যাঁ, তো এগুলো করা আছে। তো তোমাদের সম্ভবত রুটিনটা দেখা আমার মনে নেই কত তারিখে পরীক্ষা, 12-13 এরকম হতে পারে। আরেকটা ক্লাস আছে, আমি সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আমি সেই ক্লাসে বাকি অংশটা তোমাদের এমসিকিউ আলোচনা করব, এবং যে এমসিকিউ গুলো আলোচনা করেছি এখানে মোস্ট অফ দ্য এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, শুধু এই পরীক্ষার জন্য নয়, স্কুলের বিভিন্ন পরীক্ষার জন্য এবং তোমার বোর্ড পরীক্ষার জন্য। তোমরা ভালো করে স্টাডি করবে আর একটু পড়াশোনার মধ্যে থাকবে, শরীরের যত্ন নিবে, আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, তোমার বাবা মার কথা শুনবে। আশা করি সবাই ভালো থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি রাখছি। খুদা হাফেজ, বাই বাই।